স্বাগত জানাচ্ছি নওয়াল কণ্ঠে আরো একবার। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না, এই স্লোগানকে সামনে রেখে আজ বেলা 11টার দিকে নওয়াল জেলার সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজের আয়োজনে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল বের হওয়ার আগে ঠিক নওয়াল সরকারি ভিক্টোরিয়া কলেজ যে সুলতান মঞ্চের অপোজিটে যে রাস্তা, এই রাস্তা দাঁড়িয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন দিয়ে তারা স্লোগানে মুখরিত করে ফেলে এই এলাকায় বিভিন্ন স্লোগান দিয়ে। তার মধ্যে বেশিরভাগই স্লোগানটা তাদেরকে আমরা লক্ষ্য করেছি দিতে দেখেছি, জাগরে জাগো হিন্দু জাগো, আমার মাটি আমার মা, এই দেশ ছাড়ব না। এই মুখরিত এই প্রত্যেকটি যারা অংশগ্রহণ করেছে এই সনাতন সমাজ ব্যবস্থার মানুষেরা এখানে এই স্লোগানে মুখরিত করে তোলে। এই সুলতানগঞ্জ এলাকার যে রাস্তা ব্যাপী দীর্ঘ সময় ধরে এই মানববন্ধন এখানে পালিত হয়। তাদের ধর্মীয় স্থান মন্দিরকে আগুন দেওয়া হয়, লুটপাট হয়, এর থেকে আমরা অবসান চাচ্ছি। এই অবসানের লক্ষ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশে ঢাকা সহ হিন্দু সমাজ সনাতনীরা সব এক হয়েছে। সারা বাংলাদেশে যে হত্যা নির্যাতন চলতেছে সনাতনীদের উপর, তারা আপনারা সবাই দেখতেছেন। তো তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের যে সনাতনী সমাজ তারা মাঠে নেমেছে। তারই আলোকে আমরা নড়াইল জেলার ছাত্র সমাজ এবং আপামর যে সনাতনী সমাজ তাদেরকে নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা আহ্বান করেছি। আমরা মূলত এই দেশে ভূমিপুত্র স্বাধীনতার পর থেকে আমরা কেনই সাফার করব, আমাদের ঘরবাড়ি কেন ভাঙচুর হবে, আমরা এইটা আমাদের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমরা অলরেডি 8 দফা দাবি নিয়ে হাজির হয়েছি। আমরা চাই এই দেশে আমরা স্বাধীনভাবে নিরাপদভাবেই যেন আমরা থাকতে পারি, আমাদের আর কোনো প্রত্যাশা নয়। অনেক ব্যথা বুকে নিয়ে আমরা আজকে এই রাজপথে নেমেছি। আমাদের বিগত 71 সালের পর হইতে যে সরকার যখনই আসছে আমাদের হিন্দুদের পরে সংখ্যালঘুদের পরে অত্যাচার অব্যাহত রয়েছে। সরকার পরিবর্তন হয় কিন্তু আমাদের পরে অত্যাচার নিপীড়ন নির্যাতনের কোনো পরিবর্তন নেই। এরপরে তারা এই মাঠ থেকে বেরিয়ে এসে মানববন্ধনের থেকে বেরিয়ে এসে ভিক্টোরিয়া কলেজের এই যে গেটের সামনে আমরা লক্ষ্য করছেন এখানে জামায়াত হয়েছে। এখান থেকে সম্ভবত যতটুকু আমরা লক্ষ্য করছি ব্যানার সহ লোকজনের ধারণা দেখে যতটুকু বিশ্বাস হচ্ছে এরা এখন একটি মিছিল বের করবে। আমাদের আগে থেকেই আমরা যতটুকু তথ্য জানি যে এই মিছিলটি শহর প্রদক্ষিণ শহর দিয়ে প্রায় 3 কিলোমিটার হেঁটে এটাকে জেলা প্রশাসকের নিকট তারা স্মারকলিপি এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো তারা সেখানে দিবে এবং তারা সরাহ না হলে এখান থেকে তারা সরবেন না, এরকমের বাংলা
মিছিল করে এখন জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এখানে জমায়েত হয়েছে। প্রচুর লোকজন এখানে আছে, কথিত আছে অনেকের কাছ থেকে মতামতের ভিত্তিতে প্রায় 4,000, 4,500 বা 5,000-এর মতো লোক এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন এখানেও প্রদর্শন করছে তাদের 8 দফার দাবি। তারা এই 8 দফার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এইভাবে প্রদর্শন করছেন তারা। আমরা যতটুকু কয়েকজন সদস্যকে তারা এখান থেকে প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকের নিকট পাঠানো হয় এবং তাদের সাথে আলাপ করার পরে এই আলাপটা ফিরিয়ে এসে যখন সমন্বয়ক রাজীব যখন এই যারা স্লোগান দিচ্ছে এদেরকে যখন মাইকে উপর থেকে বলল, তখন এরা এটাকে মানতে রাজি হলেন না। দাবি দেওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় তাদেরকে কি আশ্বাস দিলেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। এবার জানুন জেলা প্রশাসক সরাসরি এখানে কথা বলছে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আপনারা প্লিজ সবাই একটু যদি নীরবতা পালন না করেন তাহলে কথাগুলো শোনা যাবে না। আমি আমার রুমে কিছুক্ষণ আগে আমার সাথে ছিলেন পুলিশ সুপার নড়াইলের এবং আর্মির সিও, উনাদের সাথে নিয়ে আপনাদের এখানে যারা আছেন, আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন বা নেতৃবৃন্দ আমি বলবো না, যারা আপনাদের মধ্যে থেকে আমরা কয়েকজন সমন্বয়কারীকে নিয়ে কথা বলেছি। আপনাদের যে দাবি, সেই দাবিটি আমরা শুনেছি এবং আমি মনে করি এই দাবির সাথে আমরা একমত এবং আমরা ইতিমধ্যে এই দাবি নিয়েই কাজ করছি। আমাদের নড়াইল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি সুশৃঙ্খল এবং নিরাপদ একটি জেলা। এখানে কোনো রকমের কোনো সমস্যা, আমরা বড় কোনো সমস্যা ফেস করি নাই। ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, কিছু দুর্বৃত্তপনা ঘটেছে, এগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসব, এগুলো বিচার হবে। যারা সময়ের সুযোগে এই যে ভাঙচুর করেছে বা কারো সম্পদহানি করেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদের বিরুদ্ধে মামলা হবে আদালতে, সাক্ষী সাবুদে পরবর্তীতে শাস্তি অবশ্যই ব্যবস্থা হবে। আপনারা শুধু প্রমাণ সংরক্ষণ করে রাখবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, এই মুহূর্তে আজকে নড়াইল পুলিশ শুধু নড়াইল পুলিশ না, সারা বাংলাদেশের পুলিশ ফুল সুইংয়ে কাজ শুরু করেছে। প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ফাঁড়ি, প্রত্যেকটি ক্যাম্প অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমাদের নড়াইলের আমাদেরকে সহযোগিতা করার জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে আর্মির পুরো একটি টিম আছে। লেফটেন্যান্ট কর্নেল শেফায়েত, ওনার নেতৃত্বে আর্মি আমাদের সাথে আছে আমাদের সহযোগিতা করার জন্য। সুতরাং আমি বলছি আপনারা পুরোপুরি নিরাপদ এবং আপনাদের এই নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছি। যত রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দলের প্রধান যারা আছেন এখানে নড়াইলে, তাদের সাথে আমরা মিটিং করেছি, একাধিকবার কথা বলেছি। আপনাদের কোনো রকমের কোনো হুমকি নেই, আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয়, সাথে সাথে আমরা সেটি অ্যাড্রেস করব এবং তাদেরকে শাস্তির বিধান করব।
আমি আপনাদের এখন অনুরোধ করব আপনারা সকলে বাড়িতে চলে যাবেন। আপনাদের যে দাবির যে বিষয়টি আছে দাবি দেওয়া, এটি আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ঠিক আছে? হ্যালো হ্যালো স্যার, নমস্কার। সকলের পক্ষ থেকে আপনাকে নমস্কার। আমাদের ফার্স্ট খবর হচ্ছে কি 11 খান তুলরামপুর, ওই দিক থেকে আসার সময় আমাদের যেসব হিন্দু ভাই বোনেরা ছিল তাদের উপর হামলা হয়েছে। ঠিক আছে, মন্দির আমাদের রাত্রিবেলা জেগে পাহারা দিতে হয়। এইটার আমাদের প্রতিবাদ আমরা জানতে চাই। আমাদের যে জেলা আর আমাদের যে হিন্দু কল্যাণ ট্রাস্টে আছে, আমাদের নড়াইলে যে জেলাতে যে হিন্দু কল্যাণ ট্রাস্টে আছে, আমরা চাচ্ছি অবিলম্বে সেটা ভেঙে দিতে। ঠিক আছে, কেননা দেখেন সামনাসামনি বলতেছি, হিন্দু ধর্মের প্রতিটা যে মন্দিরে 1 লাখ 1.5 লাখ টাকা করে বরাদ্দ আছে, কিন্তু ওইটা যেসব আতিপাতি নেতা আমাদের যে বরাদ্দটা আছে প্রতিটা মন্দিরে, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, নামযজ্ঞ হোক, আমাদের ওই বরাদ্দ টাকাটা আমরা সেভাবে পাই। আমরা এখন চাচ্ছি, আমাদের সকলের পক্ষ থেকে চাচ্ছি যে নতুন করে আমরা একটা কমিটি গঠন করতে চাই, ওইখানে মেয়ে ছেলে স্টুডেন্ট সবাই থাকবে। ঠিক আছে, বড় দিদি আপনার ছেলে কিছু বলবেন। নমস্কার। ছেলেরা সব ভার্সিটি ছেলেরা রাত জেগে এই আর কতদিন পাহারা দেবে? ওরা কোনোদিনও রাত 11টায় বেরোয় আর 10টায় বেরোয় আর 4টায় যায় ঘরে। তাহলে এদের স্বাস্থ্য সুরক্ষার কি আছে? এরা কতদিন দেবে পাহারা? আজকের পর থেকে আর পাহারা দেওয়া লাগবে না তো। আজকে থেকে আমাদের পুলিশ ফুল কাজ করতে শুরু করবে। স্যার নমস্কার। স্যার, আমার যে স্টুডেন্ট, আমি 11 খানের বসবাস করি। 11 খান নড়াইল তথা যশোরের অন্তর্ভুক্ত একটা অঞ্চল, হিন্দু অধ্যুষিত অঞ্চল। এখন আমরা এখানে 20, 25, 30 হাজার লোক শান্তিপ্রিয়ভাবে বসবাস করি। আজ যখন এখানে শান্তিপ্রিয় একটা মিছিল বা সমাবেশ হবে, এখানে স্বাভাবিক ওইখানে সকল হিন্দুরা আসবে, অংশগ্রহণ করবে, আমরা শান্তিপ্রিয়তা চাই। এখন যখন আমরা আসি, যখন আমাদের তুলরামপুর বাজার থেকে বাধা দেওয়া হয়, গাড়ি নিয়ে লাঠি নিয়ে যাওয়া হয়, এইগুলো আসলে কিসের শক্তিতে তারা করে? আমরা তো বৈষম্য, কিসের বিরুদ্ধে করে? আমরা শান্তিপ্রিয়তা চাই। আমরা চাই দেশের শান্তি ফিরে আসুক। আমরা জানি সংখ্যালঘুরা সত্য চাই, নিরাপত্তাহীনতায় ভোগে, কিন্তু আমাদের দেশ বৈষম্য বিরোধী আন্দোলনে যেহেতু জয়লাভ করছে, আমরাও সেই বৈষম্য চাই না। আমরা চাই আন্দোলনে আমরা রাজপথে থাকতে চাই না। আমরা চাই স্বাধীনতা, আমরা চাই আমাদের বাক স্বাধীনতা, নিরাপত্তা, স্বাধীনতা। শুনেন, আমি বলি, শুনেন, সবাই শুনেন একটু প্লিজ। আগে আপনাদের কথাগুলা আমি শুনেছি। আপনাদের 11 খানের যে বিষয়টি, এটি আমরা শুনেছি। আমি বললাম তো, আপনাদের সমন্বয়কারী যারা ছিলেন, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। 11 খান থেকে যারা আসছেন তাদের সাথে কথা বলেছি। সুতরাং 11 খানে থেকে আসার ক্ষেত্রে যাদের বাধা হয়েছে, রাস্তায় যারা বাধা দিয়েছেন, তাদেরকে আমাদের পুলিশ সুপার মধ্যে এখানে আছেন, তিনি শুনেছেন, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। এটা ব্যবস্থা হবে, এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আর বৈষম্যের যে বিষয়টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আপনাদের পূজা উদযাপন কমিটি, এগুলা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের নেতৃত্ব যারা আছেন সবাই আসবেন, বসবেন, আমরা সেটি পরবর্তীতে অবশ্যই ব্যবস্থা করব। পরবর্তীতে আপনাদের সকলের যাতে কল্যাণ হয় সেই জন্য কাজ করবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা এখন চলে যান। তারপর আমরা অবশ্যই আপনাদের যে দাবি দেওয়া আছে, আপনারা একটা স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপিতে আপনাদের দাবি দেওয়া আছে। সেই স্মারকলিপি দেখে আমরা সুপার হিসেবে বলছি যে আপনারা জানেন, আচ্ছা আপনারা জানেন মনে হয় যে আমাদের পুলিশের একটা সমস্যা ছিল গতকাল পর্যন্ত। আমরা আপনাদের সাথে আন্তরিক, আপনাদের সব সমস্যা আমরা জানি। আজকে থেকে আপনারা যেটা বলেছেন, আমাদের কিন্তু গোয়েন্দা তথ্য আমরা আগে থেকে নিয়েছি, কে ভাঙচুর করেছে, কার বাড়িতে গিয়েছে। আপনারা মনে করেছেন যে আমরা যাই নাই, আমাদের যে ডিএসপি আছে, আমাদের কাছে কিন্তু তালিকা হয়েছে। এখন থেকে
প্রত্যেকটা পুলিশ আপনাদের প্রত্যেকটা মন্দিরে যাবে। আমাদের কার্যক্রম শুরু হয়েছে প্রত্যেকটা ফাঁড়ি থেকে, ক্যাম্প, আমাদের বিট অফিসার যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে কথা বলবে। অথবা আমি মনে করি ডিসি মহোদয় যে কথাটা বললেন, আমাদের উপরে যে দায়িত্বটা আছে আমাকে একটু ছেড়ে দেন। আজকে থেকে দেখবেন আমাদের সাথে সেনাবাহিনী আছে। আমরা মনে করি আপনাদের আমাদের প্রতি আর কোনো রকম কিছু থাকবে না। আমি প্রত্যাশা ব্যক্ত করছি, আপনারা চলে যান, বাকিটা দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ। সম্মানিত পুলিশ এবং ডিসি মহোদয়ের কাছে আমার সর্বশেষ বা আমার পক্ষ থেকে একটা মিনিট সময় আপনাদের চাচ্ছি। সেটা হলো আমাদের বাবাঘাট, যে আমাদের হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় লড়াইয়ের সবচেয়ে বড় স্থাপনা, সেটা ইতিমধ্যেই কিছু অংশ দখল হয়ে গেছে। আমরা সেটা অচিরেই এটা আমাদের মুক্ত করে আনতে চাই, সেটা আপনার সহযোগিতা চাই। হ্যাঁ, দ্বিতীয়ত হলো আমাদের লড়াইয়ে আমাদের এই যে প্রত্যেকটা জায়গায় আগামী কিছুদিন পর এই যে শুরু হবে আপনার ওই যে ধর্মীয় যে না ওই আপনার ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের সময় আমাদের হিন্দু ধর্মীয় যে বিষয়গুলো নিয়ে কটূক্তি করা হয় এবং আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়, এবং অথচ একটা কোনো উল্টাপাল্টা কথা বললে সারা দেশে আমাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসার জন্য সারা দেশ চলে ওঠে। কিন্তু আমরা কি জানতে পারি যে আসলে এই কটূক্তিগুলো কেন করা হয়, এবং আমরা লড়াইলে যাতে এই ধরনের ঘটনা আর কোনোদিন না ঘটে আপনার পক্ষ থেকে এবং লড়াই সহ সারা বাংলাদেশে আপনাকে সেই দাবি রাখছি। এবং আমাদের এই যারা আজকের লোকজন আসছে এরা যাতে নিরাপদে নিতে পারে সে ব্যবস্থা আপনি একটু করে দেন সবাই। আমাদের ছাত্র সমাজ বসবে আপনার সঙ্গে, কোনো দলের কোনো কর্মী কেউ না, ছাত্ররাই বসবে। শুনেন, সবাই কথা বলতে থাকবেন একজন করে। আর কেউ কথা বলবেন না প্লিজ, আর কেউ কথা বলবেন না প্লিজ। আপনাদের যাদের কথা আছে, যাদের আমার সাথে কথা বলতে চান আমার রুমে আসবেন। আমার রুমে আপনাদের আসলে আপনাদের পার্সোনালি কথাগুলো আমি শুনে নেব। আপনারা এখন প্লিজ চলে যান। আর লাস্ট যে দু একটি বিষয় আসছে এ ব্যাপারে আমি বলি, আমাদের প্রত্যেক মসজিদের ইমামদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যাতে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক কমিটি করা হয়, যেখানে প্রত্যেক নাগরিকের সনাতন ধর্মাবলম্বী সহ সবার যেন জানমালের নিরাপত্তা হেফাজত করা হয়। এই ব্যাপারে অলরেডি আমি নির্দেশনা দিয়েছি এবং সামনে আবারও নির্দেশনা দিয়ে দেব, যাতে এই বিভিন্ন ওয়াজ মাহফিলে কোনো রকমের কোনো আপত্তিকর কথা যেন কেউ না বলে, এই ব্যাপারে আমি সকল ভোটারদেরকে নির্দেশনা দিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।